10 জুন তারিখে রাজ্যে মন্ত্রীদের বিভিন্ন দপ্তর বন্টন হয়েছে, পোর্টফোলিও অ্যালোকেশন হয়েছে এবং এই 10 তারিখেরই রাত 9:30 নাগাদ রাজ্যের এক গুরুত্বপূর্ণ ভবনে আগুন লেগে যায়। সেই ভবনটি কোথায়? ডায়মন্ড হারবার মডেলের একটি ভবন, দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের ভবন। সেই ভবনের 3 তলা এবং 4 তলাতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এই আগুন লাগা কাকতালীয় না প্ল্যান্ড সে সময়ই বলবে, কিন্তু এরকম প্ল্যান্ড বা এরকম কাকতালীয় আগুন এর আগেও বিভিন্ন সরকারি দপ্তরে ঘটেছে। আসুন দেখি কোথায় কোথায় এর আগে এরকম আগুনের উদ্ভব ঘটেছে। আসুন দেখি। 1 জুনে দিল্লির সিবিএসই হেডকোয়ার্টারে আগুন লেগে যাওয়া, নতুন ওয়েসেন সিস্টেম এবং নিট বিতর্কের মাঝে এই এডুকেশন মিনিস্ট্রির ভবনে আগুন লেগে যাওয়া স্বাভাবিকভাবে মিনিস্ট্রি অফ এডুকেশনকে সন্দেহের কাঠগড়ায় দাঁড় করায়। যদিও পরবর্তীতে মিনিস্ট্রি অফ এডুকেশন জানিয়েছে এই আগুন তাদের ভবনে নয়, পার্শ্ববর্তী ভবনে লেগেছে। রিসেন্টলি অর্থাৎ 8 জুন 2026 মহারাষ্ট্রের থানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের 4র্থ ভবনে অবস্থিত নগর উন্নয়ন দপ্তর, সেখানে আগুন। বিরোধীদের অভিযোগ আবাসন প্রকল্পর যে টাকা দুর্নীতি সেগুলো ধামা চাপা দিতেই এই আগুন। 2020 সালের আগস্ট মাসে কেরালার তিরুবন্তপুরমে অবস্থিত সেক্রেটারিয়েট অফিসে আগুন। সেই কেরালার বিখ্যাত কেস গোল্ড স্মাগলিং কেসের নথিপত্র লোপাটের অভিযোগ। 2023 সালের জুন মাস মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের সাতপুরা ভবনে আগুন এবং এই অগ্নিকাণ্ডে 12,000-এর বেশি সরকারি ফাইল পুড়ে যায় এবং এই অগ্নিকাণ্ডকে নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনী অব্দি নিয়ে আসতে হয়েছিল। সেই সময় বিরোধী কংগ্রেস অভিযোগ করেছিল যে শিবরাজ সিং চৌহানের বিভিন্ন দুর্নীতি, বিশেষ করে নার্সিং কলেজে ভর্তির সময় যে দুর্নীতি এবং কোভিডকালের ফাইলের যে খরচের ফাইল, সেটার দুর্নীতি প্রমাণ লোপাটের চেষ্টাতেই আগুন।